মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মনটাকে ছোট করে রাস্তার দিকে তাকায় থাকতো, দেখি তো আমার বাবা ওটি আমার নেওয়ার জন্য মাঠে আসে। ছোট মানুষ বুঝে না, মার কাছে যায় বলে, ও মা বলো না আমার বাবা কোথায়। বিকাল বেলা তো দেখি সব সন্তানের বাবা মাঠের মধ্যে আসে, সন্তানরে কুলে নেয়। আমি মুহাম্মদের কি বাবা না? আমার বাবা কোথায়? একদিনও তো আমার বাবা মাঠের দিকে আইসা আমার কুলে নেই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা কান্না করে বলে, বাবা মুহাম্মদ কান্না করবা না, দুনিয়ার জমিনে তুমি আসার আগেই তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মা গো আমার বাবার কবরটা কোথায়? আমার একটু দেখাও, আমি আমার বাবার কবরটা জিয়ারত করব। মা আমেনা দৌড়ায় যায় নবীর দাদা আব্দুল মুত্তালিবের যায় বলছে, আব্বাজান আপনার নাতি নাকি বাবার কবর জিয়ারত করবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমান নামক একজন বাদিকি একটা উট দিয়া নবী এবং নবীর মা উম্মে আইমানকে মদিনাতে পাঠাইলেন, যাও বাবার কবর জিয়ারত করে আসো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাবার কবরের সামনে দাঁড়ায়া বাবার জন্য কান্না করলেন। মায়ার নবীর মা আমেনা ডাকতে কয়, বাবা মুহাম্মদ বাবার জন্য কান্না করেও না, কান্না করলেও বাবা কোনদিন ফিরে আর আসবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাবার কবর জিয়ারত করে মাকে নিয়ে আবার মক্কার দিকে রওনা। তারিখের ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আবওয়া নামক জায়গায় আসার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়। নবীর মা আমেনা প্রচন্ড ব্যথার কারণে উঠ থেকে গয়না জমিনের মধ্যে পড়িয়া যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা বাদী উম্মে আইমানকে ডাক দে, বোন আমার বুকের মধ্যে যে প্রচন্ড ব্যথা হয়, মনে হয় না আমি দুনিয়ার জমিনে থাকবো। তুমি আমার সন্তানটার দায়িত্ব নাও। তুমি তো জানো আমার সন্তানটা কত এতিম, তার বাবা দুনিয়ার জমিনে নাই। একটা বারের জন্য তো আমার সন্তানটা বাবার চেহারা দেখতে পারে না। আমার বুকের মধ্যে যে প্রচন্ড ব্যথা, মনে হয় না রে আমি দুনিয়ার জমিনে থাকবো। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার সন্তান তার দায়িত্ব তুমি নিয়ে নি। এই বলে মায়ের নবীর মা আমেনা দুনিয়ার থেকে বিদায়। আমার নবী কান্না আরো বেড়ে গেল, বলল, আল্লাহ বাবার কবর জিয়ারত করতে আইসা আমি তো মাকেও হারায়া ফেললাম। নবীর দাদার গলার মধ্যে জড়ায়া কান্না করে বলে, দাদা আপনি তো জানেন আমার বাবা নাই, বাবার কবর জিয়ারত করতে যায় মাকেও হারায়া ফেললাম। নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দে কয়, নাতি কান্না করবা না, আল্লাহ তোমারে মনে হয় দুনিয়ার জমিনে উত্তম কিছু দান করবে। মা আমেনাও দুনিয়ার থেকে বিদায়, মায়ার নবীর বাবাও দুনিয়ার থেকে বিদায়।
যারা আপনারা এখানে আসছেন মা বোনেরা, আপনারা জানেন ছোট বাচ্চারা মা ছাড়া অন্য কারো সঙ্গে রাতের বেলা ঘুমাইলে রাত যত গভীর হয় বাচ্চারা মায়ের জন্য পাগল হয়ে আসে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাদার সঙ্গে ঘুমায়। হঠাৎ করে যখন মায়ের কথা মনে হয়ে যায়, দাদার গলা জড়ায় কান্না করে বলে, দাদা আমার মা কোথায়, আমার বাবা কই, আমার মা কই। দাদা আব্দুল মুত্তালিব বলে, নাতি কান্না করবা না, তোমার মা বাবারে আমি দাদা কোনোদিন ফিরাইয়া দিতে পারবো না। মায়ার নবী দুনিয়ার জমিনে এতিম হয়ে আসলেন, এতিমদের মর্ম নবী বুঝতেন। নবী যখন মদিনার মধ্যে পুরা রাষ্ট্রের দায়িত্ব পাইলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, মদিনার মধ্যে এমন কোন এতিম সন্তান যদি থাকো যার মা নাই বাবা নাই, আমি মুহাম্মদ তোমার বাবা হয়ে গেলাম, আমি মুহাম্মদ তোমার অভিভাবক হয়ে গেলাম। বুখারীর বর্ণনায় 6506 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেবে, এতিমের দায়িত্ব লালন পালনকারী, আমি নবী একই সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকালা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা, আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা আঙ্গুল দেখায়া বলেন, ওই দুই আঙ্গুল যত কাছাকাছি এতিমের অভিভাবক যারা হবে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ রাসূল তার সঙ্গে এত কাছাকাছি থাকবো। মা বোনেরা আমার, আমাদের ডানে বামে কত এতিম অসহায়, কত বিধবা নারী আছে। মনটার একটু প্রশ্ন করে বলেন, আরে মন একদিন খবর নিশুনি, আল্লাহ কয় চারটা বদ স্বভাবের কারণে আমি আল্লাহ রিজিক কমায় দিব। এক নাম্বার হলো যারা এতিমের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, এদের রিজিক আল্লাহ কমায় দিব। এরে আল্লাহর বান্দি, মনটারে একটু বুঝায় বলো, এরে মন দেখো তো স্বামী ছাড়া দুনিয়াটা কত অসহায়, যে সন্তানগুলোর বাবা না ওই সন্তানগুলো কতটা অসহায় অবস্থায় দুনিয়ার জমিনে চলে। অনেক পরিবার আছে এমন ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কাপড় নাই, কোনো কিছুই নাই। এতিমের সন্তানগুলো তোমার আমার হাতের দিকে তাকায় থাকে। ও মা, ও বোন, তুমি তোমার সন্তানটারে কত মহাব্বত করো, কত আদর করো, একটু ভাবছনি? আজকে তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হও, তোমার স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হয়, তোমার সন্তানগুলো অত এতিম হয়ে যাবে। আল্লাহ আমাকেও দুইটা সন্তান দিয়েছে, মাঝে মাঝে চিন্তা করি আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তানগুলো অত এতিম, মানুষের দোয়ারে দোয়ারে যাইবে, হয়তো বা কেউ ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিবে। আমি আমার মাদ্রাসা একদিন আসরের পরে বসা, এমন সময় একজন সন্তান আইসা বলে, হুজুর বাইজিদ নামক একটা সন্তান কান্না করতেছে। আমি বললাম তারে আমার কাছে নিয়ে আসো। সে আসার পরে বললাম, কেন বাবা কান্না করো, টাকা লাগবে? বলে না হুজুর টাকা লাগবে না। কাপড় লাগবে? বলে না কাপড় লাগবে না। বলে তোমার কি প্রয়োজন? বলে কিছুই প্রয়োজন নাই। আমি বললাম কেন কান্না করো? সন্তানটা ডাক দেয়, কয় হুজুর আপনি তো জানেন আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার বাবার কথা আবার মনে পড়ছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে 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 আবার মাদ্রাসার মধ্যে পড়ায়।
আবার ছোট ছোট 2-3টা ভাই বোন আছে। আমার মা বড় কষ্ট করে, আমি আমার বাবার কথা মনে হয়েছে এই জন্য কান্না করি। আরে আল্লাহর বান্দি, নিজে যখন সন্তানের মুখে ভালো খাবার উঠায়া দাও, আশপাশের এতিম সন্তানগুলো তোমার হাতের দিকে তাকায়া থাকে। অনেক মা চক্ষু লজ্জায় কারো কাছে বলে না, রাতের বেলা খাবার নাই, রাতটা যে কত বড় কোনোদিন কি উপবাস থেকে দেখছুনি? এক আল্লাহর বান্দি, স্বামী নাই দুনিয়ার থেকে, স্বামী বিদায়, 2টা সন্তান নিয়ে বড় কষ্ট করে দিন পার করে। ওই আল্লাহর বান্দি 2টা সন্তান, 2টা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দিস। এক সন্তানের নাম মুআজ, ছোট মানুষ, 7-8 বছরের বাচ্চা, মাথার ব্রেন বড় ভালো, অল্প কয়েকদিনের মধ্যেই হাফিজ কোরআন হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষকরা বলে পুরা মাদ্রাসার মধ্যে সব থেকে ভালো মেধাবী সন্তান, যার নাম হলো মুআজ। মা স্বামী হারা বিধবা নারী 2 সন্তানদের নিয়ে দিন রাত পার করে। মাদ্রাসার উস্তাদ বলে এই পুরা মাদ্রাসার মধ্যে সব থেকে ভদ্র ছাত্র, সব থেকে ভালো মেধাবী ছাত্র হলো মুআজ। বিকালবেলা আসরের পরে যখন অন্য অন্য সন্তানেরা খেলার মাঠে যায়, তখনও মুআজ বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হঠাৎ করে যখন মুআজের অসুস্থ হয়ে যায়, আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। ওই মুআজকে মেডিকেলের মধ্যে ভর্তি করায় দেয়। মুআজের শরীরের অবস্থা ভালো না, দিনে দিনে অবনতির দিকে চলিয়া যায়। মুআজ উস্তাদকে ডাক দেয়া কয়, হুজুর আমার শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো লাগে না, মনে হয় না আমি দুনিয়ার জমিনে থাকবো। আমারে যদি মেডিকেল থেকে ফেরত পাঠায় দেয়, আমারে মাদ্রাসায় নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যায়। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই, মাদ্রাসার থেকে বিদায় হব, বাড়িতে যাইব না। মুআজের মাও কান্না করে, অন্য অন্য শিক্ষকরা পর্যন্ত কান্না করে। শরীরের অবস্থা ভালো না, মেডিকেল থেকে ফেরত পাঠায় দিছে, মুআজকে মাদ্রাসার মধ্যে নিয়ে যায়। আল্লাহর কুদরত বড় কঠিন, বুঝা বড় দায়। ওই ছোট্ট মুআজ হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মাটা অনেকটাই পাগল পারা, স্বামী হারায়া বিধবা, আরেক দিক দিয়ে সন্তান দুনিয়ার থেকে বিদায়। মাদ্রাসার উস্তাদের কাছে চিঠি লেখছে, হুজুর আপনারা তো জানেন আমার স্বামী নাই, দুনিয়ার জমিনে কত কষ্ট করে আমি 2টা সন্তানের মুখের দিকে তাকায়া অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। 2টা সন্তানের চেহারার দিকে তাকায়া আমি মা নিজের জীবন যৌবন সব কোরবানি করে দিয়েছি। হুজুর আমার সন্তানটা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বৎসরে তো একবার মাদ্রাসার মাহফিল হয়, ওই মাদ্রাসার মধ্যে তো অন্য অন্য সন্তানরা পাগড়ি পাবে। আমার সন্তান মুআজ যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার সন্তানও তো পাগড়ি পাইতো। আমার সন্তান তো মুআজ কবরে শুয়ে আছে। হুজুর অন্য অন্য সন্তানরা যখন পাগড়ি দিবেন, ওই সন্তানের পাগড়িটাও আপনি আমার সন্তানরাও দিবেন। হুজুর বলে সন্তান পাগড়ি, সন্তানের পাগড়িটা নিবে কে? মা বলে সন্তানের পাগড়িটা আপনি আমাকে দিয়ে দিবেন। মাহফিলের সময় অন্য অন্য সন্তানরা পাগড়ি পাবে, সবাই যার যার পাগড়ি গ্রহণ করবে। মাহফিলের স্টেজের পিছন দিকে আমি মা সন্তানের পাগড়ি গ্রহণ করব। আজকে ওই মাদ্রাসার থেকে একজন সন্তানকে হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হবে। প্রত্যেক মাদ্রাসায় বাৎসরিক মাহফিলের সময় পাগড়ি দেওয়া হয়। আল্লাহর বান্দি বলে, হুজুর
সন্তানকে যখন পাগড়ি দিবেন ওই সন্তানের পাগড়িটা আপনি আমি মাকে দিয়ে স্টেজের পিছন থেকে গ্রহণ করব। আপনার কাছে একটা আবদার, আমার সন্তানের মৃত্যুর অবস্থা আমি ভুলতে পারি না। আমার এই সন্তানটা কত আদরের সন্তান। এই সন্তানরা মাদ্রাসা থেকে যাই আমি আমার মারে বলতো, মা ঘর থেকে যদি টিভি বের না করো তোমার হাতের রান্না আমি খাবো না। ও মা ঘর থেকে টিভি সিনেমা সব বের করিয়া দাও। মা 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দানিশীল ভাবে চলবা, পর্দা পুশিতা করবা। আমার ছোট্ট মুয়াজ, আমি মাকে নসিহত করতাম, আমি মাকে বড় আদর করতাম। হুজুর আমার তো দুনিয়ার জমিনে কেউ রইল না, দুনিয়া আমার আর দরকার নাই। হুজুর আমার সন্তানের যখন পাগড়িটা আমার হাতে উঠায়া দিবেন, অন্যান্য সন্তানরে যতটা পাগড়ি দিবেন, পাগড়িটা যতটা লম্বা হয় আমার সন্তানের কাপড়টা একটু লম্বা করে দিয়েন, বাড়ায়া দিয়েন। ওই সন্তানের পাগড়ি কাপড়টা বাড়ায়া দিবেন। এই জন্য হুজুর আমি মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার তো 5টা কাপড়ের টুকরা দিয়া প্যাকেট বানায়া কবরের মধ্যে শোয়াইবে। ওই সময় যেন সন্তানের পাগড়ির কাপড়টা দিয়া আমি মার কবরের মধ্যে নামায়া দেয়। আমার আর জীবনের কোনো স্বপ্ন নাই, আমার আর জীবনে কোনো কিছু আশা নাই। হুজুর আপনাদের কাছে আবদার এটাই, আমার সন্তানের পাগড়িটা দিবেন। আল্লাহর বান্দিকে স্টেজের পিছন থেকে পাগড়িটা দেওয়া হলো। এরে আল্লাহর বান্দিরা, এখানে যারা আসো মা বোনরা, অনেকেরে আল্লাহ সন্তান দান করছে। 2টা 3টা 5টা সন্তানের মা ওইখানে আসো, একটা সন্তান রে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দাও। হাফিজ কোরআনের মা হওয়ার জন্য কি একটু মনটা চাই না? আলেমের মা হবেন এই জন্য কি একটু মনটা চাই না? আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনার সন্তান জানাজার নামাজ পড়বে, এটা কি আপনি চান না? রে আল্লাহর বান্দি, আজকের মাহফিল থেকে নিয়ত করে যান, আমরা প্রত্যেকে একটা একটা করে সন্তান দান করব। মাদ্রাসার মধ্যে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানাবো। আল্লাহ বলেন 4টা বদ স্বভাবের কারণে আমি আল্লাহ রিজিক কমায়া দিই। মা ভন্ডা মহিলাদের জায়গা হচ্ছে না, আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন। সবাই যার যার জায়গা থেকে একটু সামনের দিকে আগায় আসেন, আর অল্প কিছু সময়ের মধ্যেই শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে 4টা বদ স্বভাবের কারণে আমি আল্লাহ রিজিক কমায়া দিই। 1 নাম্বার, এতিমের সন্তান। এতিম সন্তানদের যে নাকি খোঁজ খবর নেয় না, এতিম সন্তানদেরকে যারা মহাব্বত করে না, এতিমদেরকে যারা ভালোবাসে না, তাদের রিজিক আল্লাহ আমি কমায়া দিব। 2 নাম্বার, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা মিসকিনদেরকে খাবার দেয় না, এতিম অসহায় গরিব দুঃখীদেরকে যারা খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে না, এই জন্য আমি আল্লাহ তাদের রিজিক কমায়া দিব। বুখারীর বর্ণনায় নবী বলেন আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি অসহায়, যে ব্যক্তি দরিদ্র মানুষের জন্য চেষ্টা করে ভালো রাখার জন্য, টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে চেষ্টা করে, পয়গম্বর বলেন কাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল।
আল্লাহর পয়গম্বর বলে যারা নাকি অসহায় গরিব মিসকিনদের পাশে দাঁড়ায়, অসহায় মিসকিনদের পিছনে দাঁড়ায়, সারাদিন রোজা রাখলে যে সওয়াব হবে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, এতিম মিসকিনদের কাজে যদি 1 টাকা খরচ করে, আল্লাহর পয়গম্বর বলে সারা রাত দাঁড়ায় নফল পড়লে যে সওয়াব হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হবে, বান্দা তোমার আমলনামায় আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব উঠায়া দিবে। এতিম মিসকিনদের অসহায় মানুষের পাশে যে দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় সারা রাত নফল পড়লে যে সওয়াব হয়, সে সওয়াব আল্লাহ পাক উঠায় দিবে। সুবহানাল্লাহ।